কার্মিক অ্যাস্ট্রোলজি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ধনু রাশি নিয়ে। সবার জানার খুব ইচ্ছে থাকে যে বছরটা আসছে সেই বছর আমার কেমন যাবে, সেই বছর কি কি পরিবর্তন হবে, এই নিয়ে আলোচনা করব। তা আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে 2026-এ যে 6টি ঘটনা আপনার সাথে ঘটবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে 2026-এর নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যা কিছু চান সব কিছু পূরণ হোক ঈশ্বরের কাছে কামনা করছি। তো এই 6টি ঘটনা নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো জন্মরাশি চন্দ্ররাশি দিয়ে বলা হবে। আর যদি আপনি আপনার পার্সোনাল চার্ট প্রেডিকশন করাতে চান তাহলে নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো শুরু করছি আর এই 6টি ঘটনা নিয়ে। তো এই বিষয়গুলো খুব মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন। 2026-এ বৃহস্পতি আপনার 7th হাউসে থাকবে, কিন্তু সেকেন্ড জনে বৃহস্পতি আপনার 8th হাউসে চলে আসবে। শনি আপনার 4th হাউসে থাকবে, রাহু আপনার 3rd হাউসে থাকবে, কেতু আপনার 9th হাউসে থাকবে। তো সবথেকে প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হলো বৃহস্পতি আপনার 7th হাউসে থাকাকালীন ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে, ফলে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল হাই হবে এবং যারা ঋণ রোগ শত্রুতে ফেসেছিলেন তারা এসব থেকে বেরিয়ে যেতে পারবেন বছরের শুরুর দিকে। তারপর বৃহস্পতি আপনার 8th হাউসে চলে আসবে সেকেন্ড জুনে, ফলে আপনার 8th হাউস হচ্ছে যাবতীয় চেঞ্জ, ফলে আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ তো নিশ্চয়ই আপনি লক্ষ্য করবেন। 2 নম্বর ঘটনা হলো শনির ঢাইয়া চলছে এখন। শনি আপনার 4th হাউসে বসে আছে, তাই আপনি ঘর পরিবার নিয়ে বেশি চিন্তা করবেন, প্রপার্টি নিয়ে বেশি ভাববেন যে আমি এখন বাড়ি কিনতে চাই, প্রপার্টি নিয়ে ডিল করতে চাই এবং মাকে নিয়ে এই সময় বেশি চিন্তা করবেন। শনি আপনার 4th হাউসে বসে থাকাকালীন 10th হাউসের উপর দৃষ্টি দিচ্ছে, ফলে এই সময় আপনার কাজ চেঞ্জ করতে চাইবেন, কাজের অনেক কাজ আসবে আপনার কাছে, কাজের প্রেশার বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে আপনার মধ্যে এবং আপনার ফার্স্ট হাউসের উপরেও শনি দৃষ্টি দিচ্ছে, তাই আপনি ছোট ছোট ব্যাপারে ওভার থিঙ্কিং করবেন। যেখানে তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে সেখানে তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবেন না, আপনার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকবে না, মনের মধ্যে অসন্তুষ্টি কাজ করবে। 3 নম্বর ঘটনাটা রাহু 3rd হাউসে থাকার ফলে আপনার মনের মধ্যে সাহস বাড়বে। এই সময় যোগাযোগ ভালো হবে এবং যারা অনলাইন কাজ করেন তাদের এই সময় ভালো হবে, যারা মিডিয়া রাইটার ট্যুর ট্রাভেলসের কাজ করে তাদের এই সময় ভালো হবে এবং যারা ঘুরতে বেড়াতে ভালোবাসেন তারা এই সময় ঘুরতে বেড়াতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় নেম ফেম পরিচিতি এই সময় বাড়বে। 4 নম্বর ঘটনা হলো রাহু 3rd হাউসে থাকার ফলে পাড়া প্রতিবেশী ছোট ভাই বোনদের সাথে যাদের এতদিন ঝুট ঝামেলা অশান্তি চলছিল তাদের এই সময় ঠিক হয়ে যাবে যদি জন্মছকে রাহু ঠিক থাকে। আর যদি জন্মছকে রাহু খারাপ থাকে তাহলে তার উল্টোটা হবে, ছোট ভাই বোন পাড়া প্রতিবেশীদের সাথে হঠাৎ করে মনোমালিন্য এই সময় তৈরি হতে পারে। 5 নম্বর ঘটনা হলো রাহু 3rd হাউসে থাকাকালীন আপনার 7th হাউসে দৃষ্টি দেবে, ফলে এই সময় নতুন বিজনেস শুরু করতে পারেন। এই সময় বিয়ের যোগাযোগ আসতে পারে, যারা দেখাশোনা করে বিয়ে করতে চাইছেন তাদের এই সময় বিয়ের যোগাযোগ আসতে পারে। তবে অবশ্যই সমস্ত খোঁজ খবর নিয়ে যে কোনো রিলেশনে এগোবেন, কারণ রাহু ভুল করিয়ে দেয়। 6 নম্বর ঘটনা হলো কেতু আপনার 9th হাউসে আছে, ফলে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা আসবে। তবে কেতু যে চেতনা আনে সেটা গতানুগতিক ধারাতে প্রতিদিন নিয়ম করে পুজো করতে হবে তা কিন্তু নয়। কেতু হচ্ছে এমনভাবে চেতনা আনে যে অ্যাকচুয়াল আধ্যাত্মিক কী সেটা আপনাকে বোঝাবে, আপনি কে, ঈশ্বরকে, এগুলো আপনার মধ্যে আসবে। তবে আপনার হরস্কোপে যদি কেতু ভালো থাকে তবে এই ব্যাপারগুলো হবে, কিন্তু আপনার হরস্কোপে যদি কেতু খারাপ থাকে তাহলে এই আধ্যাত্মিক ব্যাপারেই আপনি ভুল ধারণা পোষণ করতে পারেন এই সময়। এবং যারা অ্যাস্ট্রোলজি নিয়ে আছেন, যারা কোনো ধর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন তাদের এই সময় ভালো হবে। যারা গুপ্ত কোনো পেশার সাথে যুক্ত আছেন, সিবিআই সিআইডি, তাদের এই সময় ভালো হবে। তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।